নিজ দলেরই একজন কর্মী কতটা বিরক্ত হলে যুবক বয়স, শরীরের রক্ত গরম বা ট্রাম্পের উপর এতটা বিরক্ত ছিল যে তার দলের নিবন্ধিত ভোটার হয়েও ট্রাম্পের কান ফুটো করে দিয়েছে। আর সেই ঘটনায় দিন শেষে যত দোষ হয় সব গিয়ে থাকে না যে যত দোষ সব পাখি মাছ খায় মৎস্যরঙ্গের দোষ হয়। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ইস্যুতে যেই ঘটনাটা যাওয়ার কথা ছিল ওই ছেলের উপর বা তার দলের বা ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তি কর্মকাণ্ডের উপর, এখন সেই ঘটনা নিয়ে জোড়া দেওয়া হয়েছে ইরানের উপরে। আশ্চর্যকর ঘটনা। আপনার তদন্ত রিপোর্টে যা আসছে বা আমেরিকা যা বলছে আমি নিজেও হাসছি। মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা বলছে যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা ছিল ইরানের, ফলে তার নিরাপত্তা এখন আগের তুলনায় বাড়ানোই হয়েছে। তারা বলছে গত 13 জুলাই ট্রাম্পকে হত্যা চেষ্টায় ইরানি পরিকল্পনার যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত করতে পারেনি কর্মকর্তারা। তবে আপনার বলা হচ্ছে যে ইরানের সাথে একটা দ্বন্দ্ব কিন্তু ট্রাম্প সরকারের ছিল আগ থেকেই, মানে ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিল তো সেই রকম দ্বন্দ্ব বিভিন্ন অ্যাক্টিভিটিজে সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা বলছে যে ট্রাম্পকে হত্যা করতে ইরানি পরিকল্পনা রয়েছে। আর নির্বাচনের সমাবেশে হামলার কয়েক সপ্তাহ আগে থেকেই ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। তো কতটুকু জোরদার করছে সেটা তো প্রমাণিত। শুধু সিক্রেট সার্ভিস নয়, ট্রাম্পের নির্বাচনী শিবিরও তাকে হত্যায় ইরানি হুমকির কথা জানত। ট্রাম্পের নির্বাচনী শিবিরকে জানিয়েই নির্বাচনী নিরাপত্তা জোরদার করা হয়েছিল। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সিবিএস বলছে ইরানি হুমকির খবর পেয়ে গত জুন থেকে ট্রাম্পের নিরাপত্তা জোরদার করেছে সিক্রেট সার্ভিস। আর বলা হচ্ছে যে নিরাপত্তার জন্য বাড়তি কর্মী মোতায়েন করা হয়, ব্যবহার করা হয়েছিল ড্রোন এবং রোবোটিক কুকুর। তবে সিক্রেট সার্ভিস যখন আগে থেকে ইরানি হামলার কথা জানতো তখন হামলাকারী ম্যাথিউ ক্রুজ কিভাবে ট্রাম্পের সমাবেশ মঞ্চের এত কাছ থেকে সে গুলি চালাইল সেইটাই এখন প্রশ্ন উঠে আসছে। দর্শক, মার্কিন বাহিনী 2020 সালে ইরাকের ভূখণ্ডে ইরানের কুদস ফোর্সের কমান্ডার সোলাইমানিকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করেছিল। তখন ট্রাম্প এবং তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তেহরানের পক্ষ থেকে হত্যার হুমকি পেয়েছিল। তখন থেকে ট্রাম্পের সাবেক প্রশাসনের কর্মকর্তাদের উপর আসা ইরানি হুমকি শনাক্তকে কাজ করছে নিরাপত্তা বিশ্লেষকরা। এখন এই ঘটনাটার পরে আমেরিকা বলছে যে এই ছেলের সাথে ইরানের কোনো সম্পর্ক আছে কিনা, পেছন থেকে ইরানের কোনো অর্থায়ন আছে কিনা, অথবা সামহাও এটা একটা মাফিয়া স্টাইলে ইরান করছে কিনা। মানে ইরান তো সরাসরি নিজেদের সেনাবাহিনী বা কোনো টিম পাঠিয়ে এই কাজটা করবে না, ওই দেশে থাকা সামহাও স্লিপিং সেল, যাদের ব্রেন ট্রেন কাজ করে না তাদেরকে বলে স্লিপিং সেল। তো এই স্লিপিং সেল হিসাবে এই ছেলেটাকে বেছে নিয়েছে কিনা, তার ব্যাকগ্রাউন্ড যাচাই বাছাই ঘাটাঘাটি চলতেছে। ছেলেটার বয়সই মাত্র 20, তো কেন আসলে সে তার বসকে বা লিডারকে উড়াই দেওয়ার চেষ্টা করলো? দিন শেষে যখন আর কিছু পায় না, নিজেরা দোষ যাওয়ার কথা ছিল বাইডেন সরকারের উপর, তাদের নিরাপত্তা সিস্টেমের উপর, এখন এসে দিন শেষে এটা পড়ছে ইরানের উপর। তবে ইরান নিয়ে একটা টেনশন কিন্তু ট্রাম্পের আছে। কাসেম সোলাইমানির কথা খেয়াল আছে নিশ্চয়ই আপনাদের, না? ওই সময় অনেক কিছু ঘটছে, তাকে আমেরিকা যেভাবে শেষ করছিল, তো এটা নিয়ে কিন্তু অনেক কিছু, যে ইরান বলছিল যে কঠিন প্রতিশোধ নেওয়া হবে এই সরকারের বিভিন্ন সেক্টরের উপর দায়িত্বশীল যারা ছিল। তো দিন শেষে এখন আবার ইরানের নাম আসছে, যদিও ইরান এই বিষয়টাকে হাস্যকরভাবে উড়িয়ে দিয়েছে। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন এটা পশ্চিমাদের একটা চিরাচরিত রূপ। যখনই কোনো ইস্যু হয় সেই ইস্যুটাকে নিয়ে নিজেদের দেশের সমস্যা নিজেরা শর্ট আউট করতে না পারলে সেই দোষটা চাপানো হয় তাদের অপছন্দের রাষ্ট্রগুলোর ঘাড়ে। আর এবারও বরাবর হয়েছে, ব্যতিক্রম কিছুই না। এরকম ঘটনার সাথে ইরান জড়িত না। এখন প্রশ্ন হচ্ছে যদি ইরান জড়িত থাকে এটা কি প্রকাশ করবে? না, এটা প্রকাশ করবে না, কারণ এই কাজগুলা গুপসি স্টাইলে হয়, ঘটনা ঘইটা গেলেও কেউ স্বীকারোক্তি দেয় না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।